নমস্কার দর্শক বন্ধু, আজকে সবাইকে স্বাগত। আজ রাতের বিস্তারিত আবহাওয়ার বিশেষ আপডেটে আজকের এই প্রতিবেদনে জানবেন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গভীর রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার আশঙ্কা, কলকাতা রাতে কেমন কাটবে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া আলাদা চিত্র কী, পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়ার বিস্তারিত খবর থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, বর্ষাকাল এখনও পুরো দমে সক্রিয়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। এর ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই অনেক এলাকায় মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও হঠাৎ করেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হতে পারে। এবার চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি পশ্চিমবঙ্গের কথায়। আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং বাঁকুড়ার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কোথাও কোথাও 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া রাতে বাইরে না বের হওয়াই ভালো। এবার আসি কলকাতার আবহাওয়ায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রাতভর আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় বজ্রসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তুলনামূলক আরামদায়ক থাকলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। এখন চলুন উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় ছোটোখাটো ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের রাতের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার এক নজরে পশ্চিমবঙ্গের সব জেলার সম্ভবত আবহাওয়া কেমন থাকবে দেখে নিন। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, হাওড়ায় বজ্র সহ বৃষ্টি, হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, উত্তর চব্বিশ পরগনায় বজ্র সহ বৃষ্টি, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্ব মেদিনীপুর দমকা হাওয়ার বৃষ্টি, পশ্চিম মেদিনীপুর মাঝারি বৃষ্টি, ঝাড়গ্রামে বজ্র সহ বৃষ্টি, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি, পশ্চিম বর্ধমান মাঝারি বৃষ্টি, নদিয়ায় বজ্র সহ বৃষ্টি হবে, মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বীরভূম জেলায় বজ্র সহ বৃষ্টি হবে, বাঁকুড়ায় মাঝারি বৃষ্টি হবে, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হবে, কালিম্পংকে ভারী বৃষ্টি হবে, জলপাইগুড়ি মাঝারি থেকে ভারী বৃষ্টি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, কোচবিহারে মাঝারি বৃষ্টি, মালদা বজ্র সহ বৃষ্টি, উত্তর দিনাজপুর মাঝারি বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর বজ্র সহ বৃষ্টি। এবার ভারতের অন্যান্য রাজ্যের খবর দিকে নজর দেওয়া যায়। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে রাতের দিকে বৃষ্টির কার্যকলাপ বজায় থাকতে পারে। মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি ও আশেপাশের এলাকায় রাতের দিকে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজস্থান ও গুজরাটের কিছু অংশে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হলেও কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার বাংলাদেশের আবহাওয়া। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় রাতের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। মোবাইল ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদ স্থানে ব্যবস্থা রাখুন। জল জমে থাকা রাস্তায় সতর্ক হয়ে চলাচল করুন। কৃষক বন্ধুরা, জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সবার আগে আকাশ কথার লেটেস্ট আপডেটটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।